এই মাড পাম্পটির সমস্যা হলো এটা লাইন দিলে জ্যাম হয়ে থাকে। দেখুন 2 SP লেখা, মূলত এটা 1 SP, স্টিকারটা ভুল লাগাইছে। তো দেখুন লাইন দেওয়ার পর এখানে 11 এম্পিয়ার কারেন্ট নিতেছে। তো 11 এম্পিয়ার কারেন্ট নিতেছে, কিন্তু এটা চলতেছে না। কিন্তু একবার একটা মোটরে 2 থেকে 3 এম্পিয়ার সর্বোচ্চ কারেন্ট নেবে। হ্যাঁ, তো আমরা দেখি যদি, দেখুন এটা লাইন দিলাম, দেওয়ার পর এটা যদি হাত দিয়ে ঘুরাইয়া দেই তাহলে কিন্তু এটা ঘুরবে। দেখুন হাত দিয়ে ঘুরিয়ে দিলে ঘুরে, কিন্তু এমনি নিজে নিজে এটা ঘুরতে পারে না বা স্টার্ট হওয়ার শক্তি নাই। বিষয়টা যদি আরেকটু ক্লিয়ার করে দেখাই আপনাদেরকে, এই উপরের দিকে দিলাম, সুইচ চালু হয়েছে কিন্তু ঘুরে না। এখন যদি হাত দিয়ে ঘুরিয়ে দেয় তাহলে কিন্তু ঘুরে, আর না হয় এটা নিজে নিজে ঘোরার শক্তি নাই, ঘুরতে পারে না। তো এখন দেখুন নিজে নিজে ঘুরলে কিন্তু 2.4 এম্পিয়ার কারেন্ট নিতেছে। এই সমস্যাটা কেন হয়, এই ধরনের সমস্যা হলে কীভাবে সমাধান করবেন সব কিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে। আর আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান, যেমন যত ধরনের মোটর আছে, একেবারে টেবিল ফ্যান থেকে শুরু করে সিলিং ফ্যান, মাড পাম্প, সাবমার্সিবল, 3 ফেজ, যত ধরনের মোটর আছে, অথবা ইজিবাইকের মোটর, চার্জার, কন্ট্রোলার, ব্যাটারি, অথবা ডিজিটাল স্কেল, কিচেনে ব্যবহৃত বিভিন্ন ধরনের ওভেন, কুকার বা হিটার জাতীয় আইটেমগুলো, বা বিভিন্ন ধরনের পাওয়ার টুলস, অথবা এসি ফ্রিজের বা যে কোনো ধরনের পিসিবি বা সার্কিট রিপেয়ারের কাজ যারা শিখতে চান তারা চাইলে সরাসরি আমাদের কাছে এসে শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউবের ভিডিওগুলো দেখে দেখেও শিখতে পারেন। তো এখানে সর্বপ্রথম আমরা বডির থেকে বডিটা খুলে নেব মোটরটা। তো খোলার জন্য এই 4টা নাট এবং উপরের দিকে দিয়ে খুলবো। তো এখানে দেখুন একটা ক্যাপাসিটার আছে, এটা অবশ্যই আমাদেরকে চেক করতে হবে। এই সমস্যাটা 80% ক্ষেত্রে ক্যাপাসিটারের কারণে হয়ে থাকে। তো আমরা এই ক্যাপাসিটারটা চেক করব, এবং আর বাকি যে 20% এই সমস্যাটা হয়ে থাকে রানিং স্টার্টিং কয়েল শর্ট হয়ে গেলে। তো দেখুন এখানে নতুন ক্যাপাসিটারটা ভালো দেখাচ্ছে, কিন্তু পুরানটাতে কোনো কন্টিনিউটি আসতেছে না, সিরিজ লাইনের লাইট একটুও জ্বলতেছে না, মানে একেবারে ডিসকানেক্টেড, মানে পুরোপুরি ডেড হয়ে গেছে। এখানে আমরা 20 UF ক্যাপাসিটার লাগাবো। এখানে যদি ছিল 18 UF, মানে এটা 1 গোড়া মোটর ফাঁকা, লিখে রাখছে 2 গোড়ার জন্য। আর 1 গোড়া মোটরের কত ক্যাপাসিটার হয়, সর্বোচ্চ 16 থেকে সর্বোচ্চ 25 পর্যন্ত ক্যাপাসিটার হয় 1 গোড়া মোটরে। আর এখানে মাত্র 18 ক্যাপাসিটার যেহেতু লাগানো আছে, এটা অবশ্যই 1 গোড়া মোটর। 2 গোড়া লেখা থাকলেও কিন্তু হবে না। আর এখানে আমরা ক্যাপাসিটারটা লাগিয়ে দেওয়ার পর আমরা চেক করব যদি সব কিছু ঠিকঠাক আছে কিনা। আশা করি 100% ঠিক আছে, কারণ আমি আবারও বলি, এই সমস্যাটা হয় কখন, যখন ক্যাপাসিটার নষ্ট হয়ে যায়। এটা 80% ক্ষেত্রে কাজ করবে। মানে এই সমস্যাটার সমাধান 80% ক্ষেত্রে হয়ে যাবে ক্যাপাসিটার চেঞ্জ করলে। আর যে 20% হবে না, সেটা সমস্যাটা হবে অবশ্যই রানিং এবং স্টার্টিং কয়েল শর্ট থাকলে, এরকম সমস্যাটা হবে। তো আমরা এখন এটা লাগানো শেষ, লাগানোর পর আমরা এখন যদি চেক করে দেখি, বিষয়টা যদি আপনাদেরকে দেখাই, তারপর বুঝতে পারবো। আসলে আমাদের এই ধরনের মোটরের কয়েলের পুরা রিওয়াইন্ডিংয়ের ভিডিও আমাদের চ্যানেলে আছে, একেবারে A to Z, একেবারে সব ধরনের কাজই মোটামুটি আছে। আরও আমরা আপডেট করতেছি। আসলে সময়ের জন্য ভিডিওগুলো বানাতে পারি না, আমাদের কাছে অনেক কাজ আছে যেগুলো আপনারা একবারও দেখেন নাই। যাই হোক, দেখুন এখন আমরা লাইন দিলে চলে। দেখুন এই সুইচটা উপরের দিকে দিলে চালু হয়, আপনারা এটা জানেন। তো চালু হয়, আবার নিচের দিকে দিলে বন্ধ হয়। তো দেখুন এখন সব কিছু ঠিকঠাক আছে। এই সমস্যাটা কেন হলো, শুধুমাত্র ক্যাপাসিটারের কারণে। এখন চালু অবস্থায় 1.6 এম্পিয়ার কারেন্ট নিতেছে। এটা হলো 1 গোড়া মোটরে এরকমই কারেন্ট নেয়, 1 এম্পিয়ার থেকে 3 এম্পিয়ার পর্যন্ত। 4 এম্পিয়ার নেয়, মানে নেওয়ার কথা কোম্পানির দাবি, কিন্তু নেয় না, সাধারণত 2 এম্পিয়ারের মধ্যে সীমাবদ্ধ থাকে। আর আপনারা যারা এই ধরনের কাজগুলো শিখতে চান অবশ্যই আমাদের সাথে থাকুন।